নমস্কার। আজকে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু আলোচনা আপনাদের সঙ্গে করছি। সেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম দেখেছি যে অ্যাস্ট্রোলজি মানি না, অ্যাস্ট্রোলজি বলে কিছু হয় না, অ্যাস্ট্রোলজি ফেক। কিন্তু সেই সব ব্যক্তিরা যখন বিবাহিত করতে যায় বা কোনো শুভ কাজ করতে যায় বা কোনো শুভ কাজ আরম্ভ করবে বা কোনো শুভ কাজ করতে যায়, তখন কিন্তু আমি দেখেছি তারা পঞ্জিকা দেখে টাইম মেনটেন করে সব কিছু করে। তাহলে এবার আপনারাই বলুন, অ্যাস্ট্রোলজি যদি না মানে, ঠাকুর দেবতা যদি না মানে, তাহলে শুভ টাইম এবং শুভ সময় তারা কেন দেখে? এটা আমার একটা খারাপ লাগে। আমরা সনাতনী সব হিন্দু হয়ে প্রত্যেকটা সাবজেক্ট তার একটা বেসিক তত্ত্ব আছে, নাহলে সেই সাবজেক্টটা হতো না পৃথিবীর মধ্যে। অ্যাস্ট্রোলজিতে অনেক রকম ভাগ আছে। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি লজিক অনুযায়ী বই আমাদের মুনি ঋষিরা অথবা আমাদের ভগবানের আশীর্বাদ যারা পেয়েছেন, যারা বই লিখেছেন, প্রত্যেকটা তথ্য সমেত বইগুলো লেখা আছে। তার মধ্যে কিছু ভাগ আছে, বৈদিক অ্যাস্ট্রোলজি আছে, নারী আছে, লাল কিতাব অ্যাস্ট্রোলজি একটা আছে। আমি যেমন লাল কিতাবটাকে পড়াশোনা করেছি, বৈদিকটাও পড়েছি, তো ওভারঅল সেম অথেন্টিক সায়েন্স এর মধ্যে লুকিয়ে আছে। যেমন আমি যে রেমেডিগুলো আপনাদেরকে বলছি এই শর্ট ভিডিওর মাধ্যমে, এই রেমেডিগুলো আমি ক্লায়েন্টকে তো দিই, কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করেছি, তার রেজাল্ট পেয়েছি, তারপরে আমি সেই রেমেডিগুলো পাবলিককে বা জনসাধারণকে আমি দিচ্ছি। এই উপকারটা যেন সকলে পায়, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। তো এইসব ধরনের যারা কথা বলে, জন্মছক চেক করে দেখুন, রাহু তাদের 3 নম্বর ঘরে অবস্থিত এবং খারাপ অবস্থায় বসে আছে। যাদের রাহু প্রথম ঘরে অবস্থিত এবং অশুভ রেজাল্ট দিচ্ছে, তারা গুড় আর গম কোনো গরিব লোককে অথবা প্রবাহমান জল প্রবাহ করুন, রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। কারো রাহু যদি সেকেন্ড হাউসে থাকে, যদি খারাপ প্রভাব দেয়, প্রথম আপনি বুঝবেন কীভাবে খারাপ প্রভাব দিচ্ছেন। দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আর্থিক অনটন চলে আসবে। শ্বশুরবাড়ির সঙ্গে প্রথম যাদের রাহু সেকেন্ড হাউসে, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য দান বা গ্রহণ করা উচিত নয়। এটা ফার্স্ট রেমেডি। দ্বিতীয়, যদি এরকম হয় কারণ সেকেন্ড হাউসে রাহু আছে এবং এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি একটা রূপোর ঠোসগুলি, একদম রূপোর ঠোসগুলি গলায় ঝুলিয়ে নিন, আর যে রুমে আপনি থাকেন তার উত্তর পূর্ব কোণটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি অন্ধকার থাকে, কোনো একটা নাইট বাল্ব, ইয়েলো কালারের নাইট বাল্ব জ্বালিয়ে দিন। রেজাল্ট আপনি দেখে নেবেন, 1 থেকে 15 দিনের মধ্যে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক স্টার্ট হয়ে গেছে। তাহলে আপনারাই বলুন, এই অ্যাস্ট্রোলজি নিয়ে যারা নেগেটিভ বা খারাপ কথা বলে, তাহলে রেমেডি করার পরে যদি সম্পর্কটা ঠিক হয়, তাহলে নিশ্চয়ই অ্যাস্ট্রোলজি অথেন্টিক সায়েন্স বা অ্যাস্ট্রোলজিতে কিছু বিষয় তো আছেই। এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স সব বোঝে, সব জানে। শুধু পৃথিবীতে তো যেটা বলছিলাম যে এই ইউনিভার্স সব কিছু বোঝে এবং সব নেগেটিভ পজিটিভ সব এর মধ্যে, ইউনিভার্সের মধ্যেই আছে, কিন্তু আমরা ঠিকঠাক বেছে নিতে পারি না। ধরুন কেউ কোনো অ্যাস্ট্রোলজির কাছে গেল, গিয়ে কোনো রেজাল্ট পেল না, হতেই পারে।
সেক্ষেত্রে যে পুরো অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই খারাপ এটা নয়। কারণ হয়তো যেমন আমি যদি কারো জন্মছক দেখি, মানে আমি সারাদিনে 2টো জন্মছক দেখি, সরি 2টো জন্মছক দেখি, তাহলে আমার যদি আমি ক্যালকুলেট করি, আমার সারাদিনে 2টো জন্মছক দেখি, 2টো জন্মছক আমার ক্যালকুলেট করে বিচার করতে আমার সময় লাগে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। 2টো জন্মছক দেখি। তো কেউ হয়তো তার চেম্বারে প্রচুর ভিড় বা অনেক ক্লায়েন্ট এসছে, সেটা তো তাড়াহুড়ো বা সব ক্লায়েন্টকে দেখতে হবে, সেই সূত্রে সে হয়তো একটা রেমেডি ভুল হতে পারে, বা হয়তো তাড়াহুড়োর মাঝখানে সে একটা রেমেডি করেছে, সেটা কাজ করেনি। তাই বলে যে সাবজেক্টটা খারাপ তা না, সাবজেক্টটা খারাপ তা না। তার কারণ হচ্ছে গিয়ে হতে পারে সব ডাক্তার যে সমানভাবে প্রেসক্রাইব করবে সেরকম নয়, কিন্তু বিষয়টাকে নিয়ে একটু নেগেটিভ এতটা করবেন না, কারণ এর মধ্যে অনেক কিছু আছে, ঈশ্বর আছে, ঈশ্বর প্রদত্ত জিনিস তো এগুলো করবে না। যাই হোক, প্রসঙ্গ বাদ দিচ্ছি, মানে অতিরিক্ত জ্ঞানের কথা হয়ে যাচ্ছে। তো যেটা বলার হচ্ছে গিয়ে, কারোর যদি দেখবেন যে 3 নম্বর ঘরে কেতু যাদের 3 নম্বর ঘরে থাকে বা আছে, আমি বলছি মিলিয়ে নেবেন, 3 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, এইসব ব্যক্তিদের দেখবেন যেখানে বসবাস করছেন সেই পাড়ায় জ্ঞাতি শত্রু গজব, মানে অসম্ভব জ্ঞাতি শত্রু এদের মধ্যে বিরাজ করে। অথবা যে অফিসে চাকরি করছে সেই অফিসে সাংঘাতিক শত্রুতা মানে কি, যে কাউকে মানে ক্ষতি করা সেটা বলছি না, কিন্তু সেই ব্যক্তিকে নেগেটিভ তার প্রতি সবসময় আলোচনা, সে কিছু ভালো করলে মানুষ তার নেগেটিভ আলোচনা করে বা নেগেটিভ ফিডব্যাক করে। এটা আপনি পাবেন যাদের 3rd হাউসে কেতু, এ মানে একদম ঈশ্বর ওটা লিখে দিয়েছে। তার কারণ হচ্ছে কি, কেতু রিপ্রেজেন্ট করে পিছনে, মানে পূর্বজন্মে আপনি যে কি ছিলেন বা কি করেছেন সেটা কেতু রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে তার একটা রিয়াকশন আপনি এই জন্মে পাবেন। সেই ক্ষেত্রে আপনি কেশরের তিলক কপালে দিন, নাভিতে দিন, আর জিভে একটু দিন, আর বৃহস্পতিবার করে 3খানা করে কলা মন্দিরে দিন। যারা নেগেটিভ বলছিল আপনার সম্বন্ধে বা যারা না নেগেটিভ আপনার সম্বন্ধে করছে, তারাই আপনাকে দেখবেন ঠিক 45 ডেজ 43 ডেজ যখন কমপ্লিট হয়ে যাবে, বা 20 ডেজ কমপ্লিটের পর থেকেই অফিসে বা পাড়ায় দেখবেন আপনাকে নিয়ে এত প্রশংসা বা এত সমালোচনা হবে, আপনার ভালো দিকটা নিয়েই আলোচনা হবে। তো আপনি এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। সেই জন্য বলছি যে মানে অ্যাস্ট্রোলজি অ্যাজ এ সায়েন্স, মানে আজকের আমি 2 আর 2 যোগ করলাম 4 হচ্ছে, আপনি 30 বছর পরে গিয়ে যোগ করবেন 4ই হবে। তো এই জন্য অ্যাস্ট্রোলজি বা সনাতন হিন্দু ধর্ম বা সনাতনীদের নিয়ে যতটা বাজে কমেন্ট করবেন ততটা ভালো, কারণ এগুলো আজকে আমি ভিডিও করে আপনাদের সামনে আপনাদেরকে কিছু রেমেডি বলছি, কেউ দেখছে কেউ দেখছে না, বা কেউ স্কিপ করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাজে খারাপ কথা বলবেন না, খারাপ লাগে। মানে আপনাদের তো আমি যেটা জানি বা আমি যেটা করেছি সেটা পাবলিশ করছি এই জন্য যে প্রত্যেক মানুষ সমস্যায় জর্জরিত, বিভিন্ন দিক থেকে, আর্থিক, ফ্যামিলি, বিবাহ লাইফ, সন্তান, সমস্ত দিক থেকে কিছু না কিছু কারোর প্রত্যেকের মধ্যে সমস্যা থাকে। সেই জন্য মানুষ অ্যাস্ট্রোলজির কাছে যায় সলিউশন নেওয়ার জন্য, বা কীভাবে সলিউশন থেকে মানে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তো সেই জন্য আমার এই সামান্য কিছু কথা বলা, এগুলো খারাপভাবে না। আমি 2-3 দিন ধরে আমাকে সব বিভিন্ন সব আমাদের যারা ক্লায়েন্ট আছে বা আমাকে সবাই যারা বলছে যে আপনি এই সম্বন্ধে কিছু বলুন, তো সেই জন্য আমি কিছু ছোটো 2-1টা আলোচনা আপনাদের সঙ্গে করলাম।
দেখবেন কারোর যদি 11th হাউসে সান অথবা সূর্য থাকে, এটা লাল কিতাবে বলা হয়েছে, দেখবেন 11th হাউসে যদি সূর্য থাকে তাহলে পুত্র সন্তানের হয় না বা হবে না। এটা পূর্বজন্মের একটা কর্মের ফল, যার জন্য 11th হাউসে যাদের সান বা সূর্য থাকে পুত্র সন্তান হয় না। সেক্ষেত্রে মানে এত সুন্দর রেমেডি এর মধ্যে দিয়েছে, সেটা হচ্ছে কি 11th হাউসে যাদের সূর্য থাকে তাদের পাম্পস কাউন্ট কমে যায়। সেই জন্য লাল কিতাবে একটা বেস্ট রেমেডি দিয়েছে, বলেছে যে ছাগল, একটা গোটা ছাগল নিয়ে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসবেন, এটাই রেমেডি। তাহলে এবার বলুন যে এইটা আমি দুজনকে করিয়েছি, মানে ফিডব্যাক, সাংঘাতিক ফিডব্যাক। তো অ্যাস্ট্রোলজিতে কিছু আছে যেটা আমাদের অনেক কিছু পরিবর্তন করা যায়। রিস্কা লাগে অ্যাস্ট্রোলজি করে আজকের কনস্ট্রাকশনের বিজনেস করছে, এবং সেটা অ্যাস্ট্রোলজি সাপোর্ট করার পরেই কিন্তু সে ওই জায়গায় পৌঁছেছে। তো জিরোকে হিরো করা যায়, টাইম লাগে, কারণ ইউনিভার্স টাইম নেয়। আমি কোনো প্রে করলাম পেয়ে গেলাম, এটা কোনো ম্যাজিক বা কোনো কিছু নয়, এটাতে অথেন্টিক সায়েন্স। কোনো জিনিস যদি শুরু করা হয় তার প্রক্রিয়াটা কমপ্লিট করতে টাইম লাগে, তার মধ্যে আপনার যোগ তৈরি হয়ে যায়। যেমন গজকেশরী যোগ বলে অ্যাস্ট্রোলজিতে, সবাইকে শুভ বলে মানা হয়, আমিও মানি শুভ, খুবই ভালো, সেটা কম কম জন্মছকে পাওয়া যায়। তো গজকেশরী যোগ যাদের নেই তারা কি করবেন? তারা কি ঘর বাড়ি বানাবেন না? তারা কি জায়গা মানে নিজস্ব প্রপার্টি বানাবেন না? অবশ্যই হয়। সেক্ষেত্রে তাদের জন্মছকে যে গজকেশরী যোগ থাকলেই যে প্রপার্টি বা এইসব কিছু হবে এরম নয়, তাদের জন্মছকে হয়তো আরও অন্য যোগ আছে, যেমন বুধাদিত্য যোগ আছে, হ্যাঁ, তো সে এরকম অনেক যোগ আছে। তো এবারে লোক বলে তাহলে গজকেশরী যোগ লাল কিতাবে অ্যাস্ট্রোলজিতে একটা রেমেডি আছে, সেই করে বানানো হয়। তো সেই লজিকে আমি যাচ্ছি না। আমি দেখবেন আপনারা, কেউ যদি মনে করে যে আমার সন্তান পড়াশোনা করছে না, ঠিক আছে, প্রত্যেককে বলছি সন্তান বা নিজেদের যখন সমস্যা হবে অন্তত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে না তার জন্মছকটাকে একটু অ্যানালাইসিস করে নেবেন। মানে জন্মছকটাকে দেখবেন যে আমার কি রাশি, কি লগ্ন, কোন প্ল্যানেট কোন কোন ঘরে বসে আছে, জাস্ট এইটুকু দেখে নেবেন। তারপর আমি যে ভিডিওগুলো করছি কিছুটা মেলাতে মেলাতে যাবেন। মানে আজকাল অ্যাস্ট্রোলজি সব নিজে নিজের প্রেডিকশান নিজে নিজে, অন্তত প্রেডিকশান না করতে পারবে, নিজের জন্মছক দেখে অন্তত কিছুটা বুঝতে পারবে যে আমার এই রাশি, এই লগ্ন, এইবারে জন্ম, এই টাইমে জন্ম। তো এগুলো দেখবেন, নিজে থেকে দেখবেন, দেখার পরে দেখবেন যে তার মধ্যে সমস্যাটা কোথায় হচ্ছে আপনি বুঝতে পেরে যাবেন। তো সেইভাবে আপনি রেখে যাবেন। যেমন প্ল্যানেট খারাপ হয় কী করে, এটা কিন্তু একটা বড় ভাইটাল জিনিস। প্ল্যানেট কি সব খারাপ নিয়ে জন্মগ্রহণ করে? একদমই না। সমস্ত প্ল্যানেট পয়সা দেয়, সমস্ত প্ল্যানেট সমস্যা ক্রিয়েট করে। কিন্তু আমি যদি চলাফেরার মধ্যে সেই সব জিনিসগুলো ফলো করি তাহলে ম্যাক্সিমাম সমস্যা আমার কেটে যাবে। যেমন ক্রিটিসাইজ যদি করে, পিছনে পরচর্চা যদি করেন, আপনি ভাবতে পারবেন না আপনার এই মানে আপনি অপরের নিয়ে ক্রিটিসাইজ করছেন, অপরকে নিয়ে সমালোচনা করছেন। মানে আমি একদম অ্যাস্ট্রোলজির ল ধরে বলছি, আপনি ভাবতে পারবেন না পুরো এফেক্টটা আপনার পুত্র সন্তানের উপরে বা কন্যা সন্তানের উপরে চলে যাবে। আপনি ভাবতে পারছেন 35 বছর, 30 বছর, 35 বছর বয়স হয়ে যাচ্ছে, 40 বছর বয়স হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে। ডেফিনেটলি তার বাবা মাদের হিস্ট্রি চেক করে দেখুন,
মিলে যাবে আমি যেগুলো বলছি। তো ক্রিটিসাইজ, পরচর্চা, এইসবগুলো থেকে প্লিজ অন্তত দূরে থাকবেন। অপরের নামে খারাপ কথা বলবেন না। ধরুন আমি অফিসে চাকরি করি, আমার অফিসে অন্য ডিভিশনে একটা বা অন্য সেকশনে বা আমি যে পাড়ায় থাকি সেখানে কোথাও একটা কোনো কিছু ঘটনা ঘটলো, আমি ঘটনাটা জানি না, অথচ আমি দুটো বাজে কমেন্ট করে দিই। বিলিভ করুন, ইউনিভার্স এই নেগেটিভ এনার্জিটাকে পুরো আপনার ট্রান্সফার হবে আপনার সন্তানদের উপরে অথবা আপনার ফ্যামিলির উপরে। তাহলে আমার বলার তো দরকার নেই, আমি কেন বলতে যাব? তো এটা হচ্ছে গিয়ে সিস্টেম। আপনি যদি ভালো না বলতে পারেন, বলবেন না। খারাপ কথাটা ব্যক্ত করাটা মানে পুরো ইউনিভার্স ক্যাচ করে। আপনি আপনাদের বললে বিশ্বাস করবেন না, আমাদের লাল কিতাবে রেমেডি যত আমি করাই, সূর্য ওঠার পর থেকে দুপুর 12টা থেকে 2টার মধ্যে করিয়ে দিই, এবং নিয়মে তাই লেখা আছে। তার সিস্টেম হচ্ছে কি, সূর্যটা হচ্ছে কি একদম সাক্ষাৎ ভগবান নারায়ণ। উনি লাইট দেয়, সমস্ত পৃথিবীর মানুষ সেই লাইটে সমস্ত কাজকর্ম বলুন যাই করুন করে, আবার অন্ধকার হয়ে যায়, আবার সকালে ওঠে। এই যদি সূর্যটা যদি 1 সপ্তাহ বন্ধ হয়ে যায়, ভাবুন মানুষ বাঁচবে, পশু পাখি বাঁচবে, জীব বাঁচবে? তো সূর্যটা ওঠে, আমাদের এই মানে পৃথিবীর মধ্যে যত নেগেটিভ এনার্জিগুলো, কত জীবাণু ধ্বংস হয়ে যায়, কত কিছু একটা শুভ ইঙ্গিত করে। তো তো এটা তো সমস্ত আমাদের ভগবানের সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন তারই তো একটা অংশ। সেম চন্দ্র, চন্দ্র কি করে? চন্দ্র হচ্ছে কি আমাদের ব্রেন। ধরুন কারো চন্দ্র খারাপ, কি করে বুঝবেন চন্দ্র খারাপ? যাদের চন্দ্র খারাপ দেখবেন মায়ের সঙ্গে সম্পর্ক একদম মানে খুবই খারাপ, একদম ডেফিনেটলি বুঝে নেবেন আপনি চন্দ্র খারাপ। প্রচণ্ড চঞ্চল, বাড়িতে মানে রাস্তায় যেতে যেতে ডিসিশন চেঞ্জ হয়ে গেল, কোনো কাজে একটা বেরিয়েছে, কাজ করতে যাবে, মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে চলে গেল, ডেফিনেটলি চন্দ্র খারাপ। এবার মায়ের সঙ্গে সম্পর্ক কেন খারাপ সেটা আপনি অ্যানালাইসিস করুন। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখানে আমার কাছে মানে যারা আমার সঙ্গে এইসব নিয়ে আলোচনা করে, এখন দুটো সমস্যা বেশি। এক হচ্ছে গিয়ে আর্থিক সমস্যা, তো ওটা এটা আছেই। 2 নম্বর সমস্যা হচ্ছে গিয়ে ফ্যামিলিতে অশান্তি। ভাবুন আপনি ঘরে শুয়ে আছেন, বেড পাতা আছে, বেডের সামনে আয়না, মানে আপনি শুয়ে আছেন, সেই শুয়ে আছেন, পুরো শরীরটা আপনার আয়নাতে রিপ্লেস করছে। আপনার এইগুলো অশান্তিতে হবে না? তো পরিষ্কার অশান্তি হবে। আয়না হচ্ছে কি সাটানকে রিপ্রেজেন্ট করে, এবং সাটানকে আপনি আপনার দেহটাকে, আয়না হচ্ছে কি আমার প্রতিবিম্বটাকে রিপ্লেস করছে। আমি যদি খারাপ চিন্তা করি সেইটা আবার ট্রান্সফার করে দিচ্ছে। তো এইরকম সমস্যা, মানে ওই ব্রেনের মধ্যে আপনার ওই চিন্তা সবসময় ঘুরতে থাকবে, একই চিন্তা সবসময়, নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা ব্রেনের মধ্যে ঘুরতে থাকবে। তাহলে এবার ভাবুন, প্রত্যেকটা আমাদের লাইফে প্রত্যেকটা জিনিস কিছু না কিছুর সঙ্গে অ্যাটাচ। ধরুন কারো 6th হাউসে, ধরে নিন আপনি কারো কোনো জন্মছকে 6 মানে 6 নম্বর ঘরে কেতু আর চন্দ্র, তাহলে সেই সরভানু মানে আমাদের যে সমুদ্র মন্থন হয়েছিল ওখান থেকে যদি আমরা বিচার করি, তাহলে রাহু কেতু শত্রু হচ্ছে কি চন্দ্র আর সূর্য, এটা সবাই জানে। ওই লজিক ধরেই যদি আমি ধরি, তাহলে কেতু আর চন্দ্র হচ্ছে কি একই ঘরে। তার মানে কি চন্দ্রের ফলটা তো পুরো গেল। চন্দ্রের কোনো ফল পাবে কি? চন্দ্র হচ্ছে জল তত্ত্ব, এবার সেখানে কেতু এসে বসেছে, তাহলে আপনার কোনো রেজাল্ট ওকে দেওয়াই যাবে না, মানে দিতেই পারবে না চন্দ্র কোনো রেজাল্ট। তো এইসব ক্ষেত্রে দেখা যায় তারা খুব চঞ্চল, প্রচণ্ড চঞ্চল, মানে চন্দ্র কোনো তার ব্রেনে চন্দ্র কোনো কাজই করবে না। এবং পূর্ণিমাতে এরা
দেখবেন এদের ঠান্ডা লাগার একটা ধাত থাকবে, অল্পতে ঠান্ডা লেগে যাওয়া, অল্পতে মানে কফ জাতীয় একটা কি বলবো একটা ভাইরাস, এদের সবসময় এফেক্টেড হতে হবে। এর কোনো সলিউশন নেই। বেস্ট সলিউশন হচ্ছে গিয়ে চন্দ্রকেতু যোগ যাদের মধ্যে জন্ম থেকে পাওয়া যাবে, তারা দেখবেন যত ট্রাভেল করবে বেটার রেজাল্ট পাবে। এবার বলুন, এইসব লোকেদের যদি কারোর হাতে যদি আংটি পরিয়ে দেওয়া হয়, কেতুর আংটি পরিয়ে দিল, চন্দ্রের আংটি পরিয়ে দিল, তো ইউনিভার্সের মতো যদি আমরা রিপ্রেজেন্ট করি, বেটার রেজাল্ট পাওয়া যায়। আপনারা ভাবতে পারবেন না, যখন কোনো চর্চা হবে, যার সম্বন্ধে কোনো কিছু জানবেন না, তার সম্বন্ধে খারাপ বা নেগেটিভ কিছু বলবেনই না, প্লিজ। এটা মানে আপনাদের আমি একদম লাল কিতাবের ল অনুযায়ী বলছি, দরকার নেই বলার। সবার সঙ্গে কারোর সম্বন্ধে সবসময় ভালো বলার চেষ্টা করুন। 1 মাস করে দেখুন, আমাদের 9খানা প্ল্যানেট, তো যদি না বেটার রেজাল্ট দেওয়া শুরু করে, তো আমার নামে যা খুশি বলে দেবেন। শুধু পরচর্চা, ক্রিটিসাইজ থেকে নিজেকে একটু সরিয়ে রাখবেন। কেউ ধরো পরচর্চা করছে, তাকে মানা করবেন, হ্যাঁ, বা পরচর্চা যত না হয় সেটা করবেন। পরচর্চা থেকে আপনি দূরে থাকবেন, এবং যার সম্বন্ধে কিছু বলতে যাবেন সব সময় তার ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করবেন। আপনি দেখুন প্ল্যানেট কীভাবে কাজ করে। তো নমস্কার, ছোট্ট এই একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।